এখন আমরা আলোচনা করব বিভিন্ন পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে। বিভিন্ন পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে আলোচনা করার আগে আমাদের এই ব্যাপারটা জানতে হবে যে পর্যায়ভিত্তিক বিষয়টি কি। পর্যায়ভিত্তিক বিষয়টা আমাদের ভালোভাবে বুঝতে পারি পর্যায়ভিত্তিক গতির সাথে তুলনা করে। পর্যায়ভিত্তিক গতিটা হচ্ছে কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তাকার পথে নির্দিষ্ট সময় পর পর আবর্তন করে তবে তাকে আমরা বলি পর্যায়ভিত্তিক গতি। ঠিক তেমনি মূলের বিভিন্ন ধর্মগুলো যদি নির্দিষ্ট সীমা পর পর বা নির্দিষ্ট ভর অন্তর অন্তর যদি তার ধর্মগুলো পর্যায়ক্রমে আবর্তন করে তবে তাদেরকে আমরা বলবো পর্যায়ভিত্তিক ধর্ম। পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদের সামনে অনেকগুলো ধর্ম আসে, যেমন তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, পারমাণবিক ব্যাসার্ধ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি। এখন আমরা বিভিন্ন পর্যায়ভিত্তিক ধর্মের সম্পূর্ণ ব্যাখ্যা করব। সর্বপ্রথম আমরা আসি ধাতব ধর্মে। ধাতব ধর্ম। ধাতব ধর্ম হচ্ছে একটি পর্যায়ভিত্তিক ধর্ম। ধাতব ধর্ম সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে ধাতু কি। আমরা সাধারণত ধাতু তাদেরকে বলবো যাদের আঘাত করলে ধাতুর শব্দ পাওয়া যায়, তাপ ও বিদ্যুৎ পরিবাহী, এগুলোকে আমরা ধাতু বলি। কিন্তু আধুনিক রসায়নের ভাষায় আমাদের আসে যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানে পরিণত হয় তাদেরকে বলি আমরা ধাতু। এই ধাতুর আমরা কিছু উদাহরণের সাহায্যে খুব ভালো বুঝতে পারি, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই মৌলগুলো হচ্ছে পর্যায় 3-এর মৌল। এখন এগুলোকে যদি আমরা যোজনী দ্বারা দেখতে যাই তাহলে আমরা পাই সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। অপরদিকে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং সালফার 2টি ইলেকট্রন করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ধাতব ধর্মগুলো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে হ্রাস পাচ্ছে, অর্থাৎ ধাতব ধর্মগুলো বাম থেকে ধাতব ধর্ম এবং ডান দিকে অধাতব ধর্ম প্রদর্শন করতেছে। অধাতব ধর্ম। অধাতব ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে জানতে হবে আমাদের অধাতু কোনগুলো। যে সকল মৌলকে আঘাত করলে ধাতুর ন্যায় শব্দ পাওয়া যাবে না, তাপ ও বিদ্যুৎ অপরিবাহী, তাদেরকে বলবো আমরা অধাতু। আধুনিক রসায়নের ভাষায় যদি আমরা বলতে চাই যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলবো আমরা অধাতু। এই অধাতুগুলো হচ্ছে আমাদের অধাতুর পর্যায়ভিত্তিক একটি ধর্ম হচ্ছে পর্যায় সরণির বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। এটা আমরা উদাহরণের সাহায্যে খুব ভালোভাবে বুঝতে পারবো। এখানে আমাদের পর্যায় সারণীর প্রথমে আছে সোডিয়াম, যা একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত করে। অপরদিকে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত করে হয়। সুতরাং এবং এখানকার সোডিয়াম হচ্ছে তীব্র ধাতব, অন্যদিকে ক্লোরিন হচ্ছে তীব্র অধাতব। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে পর্যায় সারণীর যত আমরা বাম থেকে ডান দিকে যাব আমাদের অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। এখন আমরা আলোচনা করব পর্যায়ভিত্তিক ধর্মের পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে। আমাদের এখানকার পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে একটি পর্যায়ভিত্তিক ধর্ম। এটা আমরা পর্যায় এবং গ্রুপের সাহায্যে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারি। সর্বপ্রথম যদি আমরা পর্যায়ের সাহায্যে ব্যাখ্যা করি তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে। হাইড্রোজেনের হচ্ছে 1s, লিথিয়ামের হচ্ছে 2s1, সোডিয়ামের হচ্ছে 3s1, পটাশিয়ামের হচ্ছে 4s1, রুবিডিয়ামের হচ্ছে 5s1, ক্যালসিয়ামের হচ্ছে 6s1, ফ্রান্সিয়ামের হচ্ছে 7s1। এখানকার পর্যায়ের দিকে আমরা তাকালে দেখতে পাই প্রতি ক্ষেত্রে আমাদের একটি করে পর্যায় বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে কোনো মৌলের পর্যায় বৃদ্ধি পাওয়া অর্থাৎ তার প্রতিটা একটি করে অরবিটাল বৃদ্ধি পাওয়া। আমরা যখন উপর থেকে নিচে যাচ্ছি তখন প্রতি ক্ষেত্রে একটি করে অরবিটাল সংযুক্ত হচ্ছে, আর একটি করে অরবিটাল সংযুক্ত হওয়া মানে পর্যায়ের আকার বৃদ্ধি পাওয়া। সুতরাং আমরা এটা বলতে পারি যে পর্যায় সারণীর যতই উপর থেকে নিচে নামবো তো আমাদের মৌলের আকার বৃদ্ধি পাবে। এখন যদি আমরা
গ্রুপের দিক থেকে আলোচনা করি তাহলে আমরা একটি সূত্রের সাহায্যে খুব ভালোভাবে বর্ণনা করতে পারবো। যেমন বল, আকর্ষণ বল সমান Q1 Q2। আমরা যদি কোনো মৌলের আকর্ষণ বলের সাথে এটাই ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারবো। যেমন আমাদের সোডিয়ামে ইলেকট্রন আছে 11টি, সুতরাং তার বল দ্বারা সোডিয়ামের বল দাঁড়াবে 121। অপরদিকে ম্যাগনেসিয়ামের যদি হয় 12, তার বল দাঁড়াবে 144 এবং অ্যালুমিনিয়ামের দাঁড়াবে। তো আমরা দেখতে পাচ্ছি যে যতই আমরা গ্রুপের বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি আমাদের মৌলসমূহের আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই আকর্ষণ বল হচ্ছে কেন্দ্রের কোন মৌলের কেন্দ্রের প্রোটন এবং বাইরের ইলেকট্রনের মাঝে। কেন্দ্রের প্রোটন এবং বাইরের ইলেকট্রন আকর্ষণ বল দ্বারা তাদের একে অপর দিকে টানতেছে। আমরা যতই একটি পর্যায়ের মধ্যে যতই এই আকর্ষণ বল বৃদ্ধি পাবে ততই আমাদের পর্যায়ের আকার ছোট হয়ে আসবে। তো অর্থাৎ আমাদের পারমাণবিক আকারটি ছোট হয়ে আসবে। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি একই গ্রুপের যদি উপর থেকে নিচে আসি তাহলে আমাদের পারমাণবিক আকার বৃদ্ধি পাচ্ছে, এবং যদি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাই তবে আমাদের পারমাণবিক আকারটা হ্রাস পাচ্ছে। এখন আমরা জানবো আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি। আয়নীকরণ শক্তি কাকে বলে? আয়নীকরণ শক্তিটি হলো এই যে কোনো এক মোল মৌল থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে বলবো আমরা আয়নীকরণ শক্তি। আমাদের এই আয়নীকরণ শক্তি হচ্ছে একটি পর্যায়ভিত্তিক ধর্ম। এই আয়নীকরণ শক্তিটি আমাদের পর্যায়ের আকারের উপর অনেকটা নির্ভর করে। পর্যায়ের আকার যেমন পর্যায় সারণীর গ্রুপের দিক থেকে উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায় এবং একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, ঠিক তেমনি আয়নীকরণ শক্তিটাও আমাদের পর্যায়ের কোনো মৌলের আকারের উপর নির্ভর করবে। আয়নীকরণ শক্তিটি হচ্ছে কোনো পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায় এবং বাম থেকে ডানে গেলে তা বৃদ্ধি পায়। কিভাবে তা আমরা বর্ণনা করতে পারি? এখানকার আমাদের হাইড্রোজেনের এক মোল গ্যাসীয় অবস্থা থেকে যদি আমরা একটি ইলেকট্রন অপসারণ করতে যাই তবে আমাদের শক্তিতে হবে 500। এর ডেল্টা এইচ এর মান হবে, হাইড্রোজেনের ডেল্টা এইচ এর মান হবে 512.3 কিলো জুল পার মোল। অপরদিকে যদি আমরা তারই নিচে আসি লিথিয়ামের ডেল্টা এইচ এর মান হবে 1312। এবং আরেকটি উদাহরণ যদি আমরা নিতে যাই হিলিয়ামের ডেল্টা এইচ এর মান হচ্ছে 2372 কিলো জুল পার মোল। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যদি আমরা পর্যায়ের বাম থেকে ডানে যাই, যেমন এখানে দ্বিতীয় পর্যায়ের লিথিয়ামের আমাদের একটি আয়নীকরণ শক্তি ছিল 1312 এবং তার বাম থেকে যখন ডানে গেছি হিলিয়াম, সেখানে আমাদের আয়নীকরণ শক্তি পেয়েছি 2372। সুতরাং আমরা এখান থেকে বলতে পারছি যে আমরা যদি একই পর্যায়ের বাম থেকে ডানে যাই তাহলে আমাদের আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। আবার যদি আমরা এখন উপর থেকে নিচের ক্ষেত্রে তুলনা করি অথবা একই গ্রুপের উপর থেকে নিচে তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লিথিয়ামের আয়নীকরণ শক্তি হচ্ছে 1312 এবং তার উপরে আছে হাইড্রোজেনের আয়নীকরণ শক্তির মান হচ্ছে 1203 কিলোজুল পার মোল। অতএব উপর থেকে যখন আমরা নিচে যাচ্ছি তখন আমাদের আয়নীকরণ শক্তির মান হ্রাস পাচ্ছে। এই হ্রাস পাওয়ার কারণটি হচ্ছে যখন আমাদের এখানকার পারমাণবিক আকার বৃদ্ধি পাচ্ছে, উপর থেকে আমরা যখন নিচে আসব তখন আমাদের একটি করে পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। এর ফলে আমাদের যে কোনো একটি
অরবিটাল থেকে ইলেকট্রন অপসারণ করতে খুব কম পরিমাণ শক্তি প্রয়োজন হবে। আর যদি আমরা একই পর্যায়ের বাম থেকে ডানে যাই তবে সেখানকার ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাবে, এবং ইলেকট্রনের ঘনত্ব যখন বেশি থাকবে অর্থাৎ আমাদের সর্বশেষ অরবিটালটি প্রোটনের খুব কাছাকাছি অবস্থান করবে। যখন প্রোটনের খুব কাছাকাছি অবস্থান করবে তখন তীব্র আকর্ষণ বল অনুভব করবে। এই আকর্ষণ বল ভেদ করে একটি ইলেকট্রনকে অপসারণ করতে অবশ্যই বেশি শক্তির প্রয়োজন হবে। সুতরাং আমরা এই যে ভালোভাবেই বুঝতে পারতেছি যে আমরা একটি গ্রুপের উপর থেকে নিচে গেলে আমাদের আয়নীকরণ শক্তির মান হ্রাস পাচ্ছে, এবং একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আমাদের আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই আয়নীকরণ শক্তিকে আমরা আই দ্বারা প্রকাশ করি। এখানে যখন আমরা এক মোল মৌল থেকে একটি ইলেকট্রন ত্যাগ করাবো তখন তাকে বলবো আমরা আই1 অর্থাৎ আয়নীকরণ শক্তি 1। যদি একটি ইলেকট্রন অপসারণ করার পর পুনরায় যদি আমাদের আরও একটি ইলেকট্রন অপসারণ করতে হয় তখন আমরা সেটাকে আই2 বলবো, অর্থাৎ তখন সেটা হবে আয়নীকরণ শক্তি 2। এবার আমরা আলোচনা করব ইলেকট্রন আসক্তি নিয়ে। ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তির মতোই হচ্ছে একটি পর্যায়ভিত্তিক ধর্ম। ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তির মধ্যে অনেকটা মিল রয়েছে। মিলটা হচ্ছে সম্পূর্ণ বিপরীতধর্মী। যেমন আমরা জেনেছি যে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করে এবং এর ফলে শক্তি বের হয়ে যায়, কিন্তু ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কথাটি সম্পূর্ণই ভিন্ন। ইলেকট্রন আসক্তি হচ্ছে ব্যাপারটা এরকম যে কোনো একটি মৌলে এক মোল ইলেকট্রন প্রবেশ করাতে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে, যেমন এটা যদি হয় একটি মৌল, এখানকার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ শক্তি নির্গত হয়ে যাবে সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। আমাদের এই ইলেকট্রন আসক্তির মান আমরা পর্যায়ভিত্তিক ধর্ম অনুসারে হ্রাস পায় এবং বৃদ্ধি পায়। ঠিক একই গ্রুপের যখন আমরা উপর থেকে নিচে যাব তখন এই ইলেকট্রন আসক্তির মান কমে যায়। এর কারণটি আমরা ব্যাখ্যা করি। যেমন এখানে একটি পর্যায় আছে, এই পর্যায়ের ইলেকট্রন আছে একটি। এখানে যদি আমরা আরেকটি ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হবে তার থেকে যদি আমরা ভিন্ন আরেকটি অরবিটে যাই সেখানকার আকার আমাদের আরও বৃদ্ধি পাচ্ছে। যখন আমাদের আকার বৃদ্ধি পাচ্ছে তখন আমরা খুব সহজেই ইলেকট্রন প্রবেশ করাতে পারবো। আর যেখানে যত সহজে ইলেকট্রন প্রবেশ করানো যাবে সেখানকার ইলেকট্রন আসক্তির মান ততই কমে যাবে, অর্থাৎ সেখান থেকে ততই কম পরিমাণ শক্তি নির্গত হবে। এবং আরেকটা হচ্ছে পর্যায় নিয়ম। পর্যায়ে যদি বাম থেকে ডান দিকে যাই তবে আমাদের ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। কেননা যখন আমরা পর্যায়ের বাম থেকে ডান দিকে যাব তখন আমাদের একই পর্যায়ে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাবে। যখন ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে তখন আরেকটি ইলেকট্রন সেখানে নতুনভাবে প্রবেশ করানো হবে কষ্টসাধ্য। তখন আমাদের শক্তির পরিমাণ প্রয়োজন হবে বেশি। এর ফলে একটি ইলেকট্রন যদি আমরা প্রবেশ করাই তবে সেখানে থেকে আমাদের বেশি পরিমাণে শক্তি বের হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারতেছি যে ইলেকট্রন আসক্তি হচ্ছে কোনো মৌলের সর্বশেষ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করালে যে শক্তি নির্গত হয় সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। আর পর্যায়ভিত্তিক ধর্ম অনুসারে যত আমরা একই গ্রুপের যদি আমরা উপর থেকে নিচে যাই তবে তাহলে আমাদের এই ইলেকট্রন আসক্তির মান কমে যাবে। আর যদি আমরা একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাই তবে আমাদের সেই মৌলের সর্বশেষ অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায় এবং সেখানে ইলেকট্রন প্রবেশ করানো কষ্টসাধ্য হয়, এবং একটি ইলেকট্রন প্রবেশ করালে সেখান থেকে অধিক পরিমাণে শক্তি বের হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রন আসক্তির মান বেড়ে যায়। সুতরাং একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বেড়ে যায়। আমাদের পর্যায়ভিত্তিক ধর্মের আরেকটি বিষয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বলতে আমরা কি বুঝি? যখন দুইটি অধাতব মৌল পরস্পর সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়, অর্থাৎ যে দুইটি ইলেকট্রন শেয়ার করে, যেই মৌলটি
শেয়ার করে সেই মৌল দুটির মধ্যে সেই ইলেকট্রনকে তাদের নিজের দিকে আকর্ষণ করে বা নিজের দিকে টেনে রাখার জন্য এক প্রকার শক্তির প্রয়োজন হয়। এই যে নিজের দিকে টেনে রাখতে চায় বা নিজের দিকে টেনে নেয়, এই শক্তিটাই হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ সেই সমযোজী বন্ধনের ইলেকট্রনটি টেনে নিতে পারবে, তার হবে তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে আমাদের একটি পর্যায়ভিত্তিক ধর্ম। এটার একই হিসাব, এটা যদি আমরা কোনো গ্রুপের উপর থেকে নিচে যাই তবে তার তড়িৎ ঋণাত্মকতার মান কমে যায়, এবং যদি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যায় তবে তার তড়িৎ ঋণাত্মকতার মানটা বৃদ্ধি পায়। এখান থেকে আমরা জানলাম বিভিন্ন মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, যেমন পারমাণবিক আকার, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি। এই সব কিছুর ক্ষেত্রে একটি সম্পর্ক আমরা খুঁজে পাই। যেমন আমরা যদি উপর থেকে নিচে যাই তবে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, এবং যদি বাম থেকে ডানে যায় তবে আমাদের পারমাণবিক আকার কমে যায়। ঠিক তেমনি যদি আমরা উপর থেকে নিচে যাই তবে আমাদের আয়নীকরণ শক্তি কমে যায়। ঠিক পারমাণবিক আকারের বিপরীতক্রম। পারমাণবিক আকার যেমন উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়, ঠিক আয়নীকরণ শক্তি উপর থেকে নিচে গেলে কমে যায়। এবং একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার কমে যায়, ঠিক তেমনি আমাদের আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়। আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়। সুতরাং আমরা বলতে পারি যে যদি পরমাণুর আকার বেড়ে যায় তবে আমাদের আয়নীকরণ শক্তির মান কমে যায়। পরমাণুর আকার বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে যায়, আর পরমাণুর আকার কমলে আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়। একই দিক থেকে আরেকটা আমাদের যদি ধরি ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিও ঠিক একইভাবে কোনো গ্রুপের যদি উপর থেকে নিচে যায় তবে আমাদের ইলেকট্রন আসক্তির মান কমে যায়, এবং একই পর্যায়ের যদি আমরা বাম থেকে ডানে যাই তবে আমাদের ইলেকট্রন আসক্তির মান বেড়ে যায়। এই ধর্মটা আমাদের পারমাণবিক আকারের সাথে যদি আমরা তুলনা করি ঠিক তার বিপরীতধর্মী। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। এটাও ঠিক পারমাণবিক আকারের উপর নির্ভর করে। যদি একই গ্রুপের উপর থেকে নিচে যাওয়া যায় তবে আমাদের তড়িৎ ঋণাত্মকতা কমে যায়, এবং একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আমাদের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি